হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকে আমাদের টপিক হচ্ছে প্রেসি। একটা স্যাম্পল প্রেসি দিয়ে আজকে দেখাবো আমি কিভাবে প্রেসি লিখতে হয়। তো প্রেসি এর আগে আমি 3টে ভিডিও প্রোভাইড করেছি, সেখানে আমি প্রেসি সমস্ত ডিটেল বলেছি যে প্রেসি কি করে লিখতে হয়, প্রেসি টাইটেল কেমন হওয়া উচিত, প্রেসির কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিভাবে ভালো প্রেসি লেখা যায়, অল্প সময়ে পরীক্ষা হলে করে টাইম ম্যানেজ করতে হয়, তার উপর আমি ভিডিও প্রোভাইড করেছি। তোমরা যদি না দেখে থাকো, তোমরা সেগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। আজকে আমি একটা স্যাম্পল প্রেসি করে দেখাবো যে কিভাবে প্রেসিটা লিখছি, আমরা স্টেপগুলো কিভাবে ফলো করছি। তো ফার্স্টে এই প্যাসেজটা যখন আমি পাবো, তখন যেটা আমি বলেছিলাম যে প্যাসেজটা পাওয়ার সাথে সাথে ফার্স্ট যে কাজটা হবে সেটা কি ওয়ার্ড কাউন্ট। তো সেই ওয়ার্ড কাউন্টটা কিন্তু আমি প্রথমেই করে নেবো। ওয়ার্ড কাউন্ট করতে গেলে যেটা রুলস বলেছিলাম যে ফার্স্ট লাইনে কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ফার্স্ট লাইনে 13 ওয়ার্ডস আছে এবং কতগুলো লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9, মোটামুটি 9টা লাইন আছে। তাহলে 9 × 13 হচ্ছে 117, এই 117টা ওয়ার্ডের প্যাসেজ। তাহলে আমাদের প্রেসির কত হবে, প্রেসির যে ওয়ার্ড কাউন্ট সেটা হবে এর যে 1/3 অর্থাৎ 39। 39 ± 5, তার মানে 34 থেকে 44, এই হচ্ছে আমাদের প্রেসির কিন্তু ওয়ার্ড কাউন্ট হবে। এর মধ্যে আমাকে প্রেসি লিখতে হবে 34 থেকে 44টা ওয়ার্ডের মধ্যে। এরপর আমি যে প্যাসেজটা পাচ্ছি সেটা ফার্স্ট একটা র্যাপিড রিড করব, যে তোমরা প্যাসেজটা একবার র্যাপিডলি রিড করো, খুব তাড়াতাড়ি একবার পড়ো। ফার্স্ট রিডিং হয়ে যাবার পরে আমরা সেকেন্ড রিডিং যখন করব তখন কিন্তু একটু ভালো করে পড়বো স্লোলি, এবং সাথে সাথে আন্ডারলাইন করবো যে কোনগুলো আমার ইম্পর্টেন্ট। আমি একবার পড়ে নিয়েছি, অতএব আমি জানি যে কোন কি বলতে চেয়েছে প্যাসেজের মূল কথা। এবার আমি খুব ভালো করে আমি পড়বো। ফার্স্টে দেখো যে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, এটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন, তোমরা প্যাসেজটা পড়েছো। অর্থাৎ হচ্ছে মানুষ হচ্ছে নিজের ভাগ্য নিজেই তৈরি করে, একটা ইম্পর্টেন্ট লাইন। নেক্সট, ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, যে যদি মানুষ তার যে টাইম আছে সেই টাইমে যদি প্রপার ইউটিলাইজেশন করে এবং তার যে ডিউটি সেগুলো যদি পালন করে ঠিকঠাক সময় মতো, তাহলে কিন্তু সে নিশ্চয়ই তার লাইফে ইমপ্রুভ করবে বা প্রসপার করবে, অর্থাৎ লাইফে সে শাইন করবে। এবং যদি সে না করে, ইফ হি ডাজ আদারওয়াইজ, অর্থাৎ যদি সে এটা না করে, তাহলে হি শিওর টু রিপেন্ট হোয়েন ইট ইজ টু লেট, অর্থাৎ তাকে নিশ্চয়ই পশ্চাত্তাপ করতে হবে। যতক্ষণ পশ্চাত্তাপ করবে তখন অনেক দেরি হয়ে যাবে। অর্থাৎ এই যে প্যাসেজের যে কিন্তু মূল কথাটা এই প্রথম 3-4 লাইনে বলে দিয়েছে, অ্যান্ড হি উইল লিভ টু ড্র্যাগ এ মিজারেবল এক্সিস্টেন্স ফ্রম ডে টু ডে, টু কিল টাইম ইজ এ কালপেবল অ্যাজ টু কমিট সুইসাইড, অর্থাৎ সময়কে কিল করা অর্থাৎ টাইম নষ্ট করা কিন্তু সুইসাইড করার সমান। এখানে একটা করে ইম্পর্টেন্ট লাইন, এটা আমাদের ট্যাগলাইন। নেক্সট হচ্ছে কি, ফর আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, অর্থাৎ জীবন মানে এরকম নয় কিছু ঘন্টা, কিছু দিন, কিছু বছরের সমষ্টি জীবন নয়। নেক্সট হচ্ছে ইউথ ইজ দ্য সিড টাইম অফ লাইফ, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট লাইন, যে ইউথ যে ইয়াং এজ সেটা কিন্তু জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং একটা আর্লি আওয়ার, জীবনের একটা স্টার্টিং লাইফ। এবং এই সময়টা কি, ই নিউ দ্য মাইন্ড ইজ প্লায়েবল অ্যান্ড সফট অ্যান্ড ক্যান বি মোল্ডেড ইন এনি ফর্ম উই লাইক, এবং এই ইয়াং এজে মন এতটা নরম হয়, যেদিকে তাকে চালিত করা হবে সেই দিকেই কিন্তু সে চলবে। এবং তারপরে যে কথাটা বলেছে, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ উই শ্যাল হ্যাভ টু ডিপেন্ড আফটার, অর্থাৎ এই যে ইউথ এজ, এই যে সময়টা, এই ইয়ং এজের সময়টা যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের এর জন্য অনেকটাই পশ্চাত্তাপ করতে হবে। এই ছিল আমাদের টোটাল প্যাসেজ। তো টোটাল প্যাসেজের যে আন্ডারলাইন পয়েন্টস গুলো, আমরা যে কি পয়েন্টস গুলো পেয়েছি সেগুলো কি, ফার্স্টে কি, যে ম্যানস ফেট ডিটারমাইন্ড বাই দ্য ইউজ অফ টাইম, অর্থাৎ মানুষের যে ভাগ্য সেটা কিন্তু সময় দ্বারা নির্ধারিত হয়। যদি সময়ের প্রপার ইউজ হয় তাহলে সে প্রসপার করবে, না হলে সে তার ভাগ্যকে দোষ দেবে বা তাকে পশ্চাত্তাপ করতে হবে। সেকেন্ড পয়েন্ট সেটাই, প্রপার ইউটিলাইজেশন টাইম হলে তার প্রসপারিটি হবে। যদি ইমপ্রপার ইউজ হয় তাহলে কি হবে, সে তার দুর্ভাগ্যকে দোষ দেবে, অথবা সে যে টাইম কিল করছে, অর্থাৎ টাইম কিলিং ইজ ইকুয়াল টু কমিট টু সুইসাইড, যেটা আমরা দেখেছি প্যাসেজে। তো এইটা একটা পয়েন্ট ছিল। নেক্সট যে পয়েন্টটা ছিল ইউথ এজ বা ইয়াং এজ, এটা কিন্তু জীবনের আর্লি আওয়ার্স অফ টাইম বা সিড টাইম অফ লাইফ, অর্থাৎ জীবনের একটা শুরুর দিকের সময়, এবং এই যে সময়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাস্ট বি ইউটিলাইজ প্রপারলি আদারওয়াইজ রিপেন্ট আফটারওয়ার্ড, এবং এই সময়টা কিন্তু প্রপারলি ইউজ করা উচিত, এবং যদি না করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে পশ্চাত্তাপ করতে হয়। তো এই যে আমি প্যাসেজটা পড়লাম সেখান থেকে কিন্তু এই চারটে আমি পয়েন্টস আমি এখান থেকে এক্সট্রাক্ট করতে পেরেছি। এবার এই যে চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্টটাকে লজিক্যাল অর্ডারে সাজিয়ে লেখাটাই হচ্ছে প্রেসি, যেটা তোমাদের বলেছিলাম। তো আমাদের পয়েন্টস যখন পেয়ে গেছি, মানে প্রেসির আমার কিন্তু 75% কাজ কিন্তু কমপ্লিট।
জাস্ট এবার এটাকে তুমি একটা সেন্টেন্স আকারে এবার সাজিয়ে দাও, ওয়ার্ড মেনটেন করে, তোমার প্রেসি কিন্তু দাঁড়িয়ে যাবে। তো আমরা সেটাই করছি। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রথমেই যেটা মনে হয় টাইটেল, আমাকে একটা প্রেসির জন্য সুইটেবল টাইটেল দিতে হবে। তো টাইটেল তোমরা প্যাসেজ পড়ার মধ্যে অলরেডি তোমাদের মাথায় অনেক টাইটেল ঘুরতে আরম্ভ করে দেবে। তো তার মধ্যে আমি যে টাইটেলগুলোর কথা ভেবেছি, দেখো একটা টাইটেল এরকম হতে পারে, টাইম এ ভেহিকেল অফ ম্যানস ফরচুন, অর্থাৎ সময় যেটা হচ্ছে মানুষের যে ভাগ্য তার হচ্ছে যানবাহন, অর্থাৎ এই সময়ের যানে চেপেই মানুষ তার ভাগ্যকে তৈরি করে। আরেকটা টাইটেল এরকম হতে পারে, প্রপার ইউজ অফ টাইম কি টু দ্য প্রসপারিটি, অর্থাৎ সময়ের সঠিক ব্যবহারই হচ্ছে প্রসপারিটির চাবিকাঠি, এটাও একটা টাইটেল হতে পারে। আরেকটা হতে পারে কি, কিলিং অফ টাইম ইজ ইকুয়াল টু বা একটা ড্যাশ দিয়ে কিলিং অফ ওয়ান সেলফ, অর্থাৎ যেখানে লেখা ছিল একটা কথা যে সুইসাইডের সমান, তো সেটাই লিখেছি, সময়কে নষ্ট করা বা সময়কে হত্যা করা হচ্ছে নিজেকে হত্যা করার সমান, এটাও একটা টাইটেল হতে পারে। বা কিলিং অফ টাইম অ্যান্ড ওয়ে টু সুইসাইড, এটাও লেখা যেতে পারে, এটাও একটা টাইটেল হতে পারে। আরো একটা টাইটেল আমি এখানে লিখেছি, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটা তোমরা খুব প্রচলিত একটা কথা জানো যে সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না, তো সেটারই একটা কিন্তু ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়ে আমি টাইটেলটা করতে পারি। তো আমি আপাতত যে চারটে টাইটেলের কথা আমার মনে পড়েছে তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এমন নয় যে এগুলোই কিন্তু আলটিমেট টাইটেল, তোমরা তোমাদের মতো নিজেদের মতো করে টাইটেল লিখতে পারো এবং সেটা কিন্তু ভালোই হবে। তোমাদের যেটা মনে হবে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টের উপর বেস্ট টাইটেল এটা হতে পারে, তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এখানে জাস্ট কয়েকটা টাইটেলের এক্সাম্পল দিলাম যে এইভাবে টাইটেল লেখা যেতে পারে, এবং টাইটেল লেখার ক্ষেত্রে এই যে হাইফেন ইউজ করে টাইটেলগুলো লেখাটা একটু সুন্দর হয় দেখতে, তো তোমরা সেইটাকে একটু ট্রিক হিসেবে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট এবার আমি স্যাম্পল প্রেসিটা দেখো কিভাবে লিখেছি, যে আমি একটা যে কোনো ফার্স্ট টাইটেল আমি চুজ করেছি, টাইম এ ভেহিকেল অফ ম্যানস ফরচুন, এবং প্রেসিটাকে আমি কি করে সাজিয়েছি, যে টাইম ইজ দ্য অনলি ডিটারমিনেন্ট অফ ওয়ানস ফেট, অর্থাৎ সময় হচ্ছে একজনের ভাগ্যের নির্ধারক। তারপরে লাইন কি ছিল, যে প্রপার ইউটিলাইজেশন অফ টাইম গিভস এ ম্যান দ্য টেস্ট অফ প্রসপারিটি, অর্থাৎ টাইমের প্রপার ইউজ একজন মানুষকে সাফল্যের স্বাদ দিতে পারে, আদারওয়াইজ মিসফরচুন প্রিভেলস ওভার হিম, অন্যথায় দুর্ভাগ্য কিন্তু তার উপর বিরাজ করে। তো ফার্স্ট যে পয়েন্টগুলো আমার ছিল, যে প্রথম যে তিনটে পয়েন্ট ছিল সেই তিনটে পয়েন্ট কিন্তু দিয়ে আমি লিখে দিয়েছি, যে ম্যানস থ্রেট এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টের কিন্তু আমার সেন্টেন্স আকারে সাজানো হয়ে গেছে। এবার তারপরে কি আছে, নেক্সট কি, ইফ ওয়ান লুজ ইউথ টাইম দ্য উই আওয়ার্স অফ লাইফ ওয়ান মাস্ট রিপেন্ট আফটারওয়ার্ডস, অর্থাৎ যদি কেউ নিজের যে ইয়াং এজ, সেই যে জীবনের প্রথম দিককার সময়, দা উই আওয়ার্স বা এখানে আর্লি আওয়ার্সও করতে পারতাম, আর্লি আওয়ার্স বা উই আওয়ার্স, অর্থাৎ জীবনের যে প্রথম দিককার সময় যে ইয়াং এজ, সেই সময় যদি কেউ টাইম নষ্ট করে তাহলে হি মাস্ট রিপেন্ট আফটারওয়ার্ডস, অর্থাৎ তাকে পরবর্তীকালে পশ্চাত্তাপ করতে হয়, এটাই আমাদের বলেছিল শেষের দিকে। অতএব যে পয়েন্টসগুলো আমি কি পয়েন্টস পেয়েছিলাম সেগুলোই কিন্তু আমি সেন্টেন্স আকারে খুব সহজভাবে লিখে তোমাদের প্রেসিটা কমপ্লিট করলাম, এবং এই প্রেসিটার মাধ্যমে টোটাল প্যাসেজটাকে কিন্তু রিফ্লেক্ট করছে। এবার প্রেসি আমাদের লেখা কমপ্লিট হয়ে গেল, এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড আমি কাউন্ট করব, এখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কাউন্ট করে যেটা হয়েছে সেটা হচ্ছে 38 ওয়ার্ডস। তোমার যে প্রেসির কথা ছিল সেটা কিন্তু 34 থেকে 44টা ওয়ার্ডের মধ্যে লেখার কথা ছিল, সেখানে আমার 38টা ওয়ার্ডের প্রেসি হয়েছে, মানে ওয়ার্ড কাউন্ট আমার ঠিক আছে। তো এইভাবে প্রেসি কিন্তু লেখা যেতে পারে। দেখো এখানে আমি একটা কোটেশন দিয়েছি এবং এটার গুরুত্ব অপরিসীম। কেন দিয়েছি এটা, মার্গারেট অ্যাটউডের একটা বিখ্যাত কোটেশন, ইফ আই ওয়েটেড ফর পারফেকশন আই উড নেভার রাইট এ ওয়ার্ড, অর্থাৎ এত বিখ্যাত একজন রাইটার কি বলছেন, যদি আমি পারফেকশন এর জন্য ওয়েট করতাম তাহলে কিন্তু আমি একটা শব্দ কোনোদিন লিখতে পারতাম না। অর্থাৎ এই যে উক্তিটা কেন বললাম, যে তোমরা যখন প্রেসি লিখবে বা যে কোনো রাইটিং যখন লিখবে, তখন যদি তুমি পারফেকশনের কথা ভেবে যে না আমার এটা হচ্ছে না, তুমি আরো পারফেকশন চাইছো, তো পারফেকশনের কথা ভাবতে গেলে কিন্তু তুমি বারবার তুমি লেখাটা স্টার্টই করতে পারবে না। অতএব তোমাকে কিন্তু, যেহেতু আমাদের কম্পিটিটিভ এক্সাম টাইম বাউন্ডনেস থাকে, অতএব তোমাকে টাইমের মধ্যে লিখতে গেলে কিন্তু তোমাকে লেখাটা স্টার্ট করতে হবে। যখনই তুমি স্টার্ট করবে অটোমেটিক্যালি তোমার লেখা কিন্তু ডেভেলপ হতে থাকবে, এবং লিখতে লিখতে তুমি কিন্তু তোমার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে, এবং ওভারঅল রাইটিংটা কিন্তু খুব খারাপ হবে না। কিন্তু যদি তুমি ফার্স্টই পারফেকশনের কথা ভাবতে যাও তাহলে কিন্তু তোমার একটা শব্দ তুমি লেখা স্টার্টই করতে পারবে না। তো এটা বলার একটাই উদ্দেশ্য, যে তোমরা কিন্তু যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখন কিন্তু এই কথাটা মাথায় রাখবে। তো আমি একটা প্রেসি করালাম আজকে, তো এরকম ট্রান্সলেশন এবং প্রেসি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করলে সেখানে অনেক প্রেসি এবং ট্রান্সলেশন তোমরা পাবে, এবং তার সাথে সাথে তোমাদের বা যদি তোমাদের এরপরে কোনো প্রয়োজন হয় কোনো কিছু পার্টিকুলারলি প্রেসি বা ট্রান্সলেশন তোমরা পারছো না বা ডিফিকাল্টি হচ্ছে, তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। চলো টাটা।